করতে গেলে এই যে ব্রাউজারে যেতে হবে। গতকাল তোমরা যে ব্রাউজারে গেছিলে না, মাইক্রোসফট ইডিজিই, এটাতে যাইতে হবে। যাওয়ার পরে এখানে সার্চ করতে হবে এনএসডিএ। এনএসডিএ লিখে সার্চ করবা। এই যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এনএসডিএ। এই যে তোর ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইট থেকে তুমি নিচের দিকে আসবা। এই যে এখানে আছে সকল সেবা সমূহ দেখুন। এই সকল সেবা সমূহে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে আছে প্রশিক্ষণ সামগ্রী, দেখছো এই যে এই জায়গাটা প্রশিক্ষণ সামগ্রী। এইখানে এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সিএস। সিএস এর ফুল মিনিং হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এইটা ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এইখানে আসার পরে এই যে এখানে অকুপেশন, এইখানে অকুপেশনের নাম লিখতে হবে। আমরা কোন অকুপেশনের সিএস চাচ্ছি? কম্পিউটার। তাহলে এখানে সিওএম, কম্পিউটার লিখছি, পুরোটা লেখা লাগেনি, চলে আসছে যে কম্পিউটার অপারেশন। এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তুমি সার্চ করবা, সার্চ। এই যে এখানে কম্পিউটার অপারেশনের যত ডকুমেন্টস আছে সব এখানে দেখাচ্ছে। তুমি কি চাচ্ছ? সিএস। এখানে কিন্তু কম্পিউটার অপারেশন লেভেল 3, এই যে এটা হচ্ছে লেভেল, কোন লেভেলের সিএস সেটা হচ্ছে এখানে। ঠিক আছে, লেভেল 2 আছে, 3 আছে। হ্যাঁ 2। তাহলে এই যে এখানে দেখতে হবে টুর সিএস। এই যে এখানে কিন্তু লেখা আছে সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এপাশে লেভেল 2। বোঝা গেছে? এখানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এপাশে লেভেল 2। এই যে এপাশে ডাউনলোড বাটন, এইখানে ডাউনলোড ক্লিক করতে হবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এটা পাওয়া যাবে ডাউনলোড ফোল্ডারে, পাওয়া যাবে দিস পিসি থেকে ডাউনলোড। এই যে এখানে সিএস আইসিটি, এই যে এটা সিএস আইসিটি সিও লেভেল 2 ইংলিশ ভার্সন 1। এইটার মধ্যে এই যে আছে কম্পিউটার অপারেশন লেভেল 2 সিএস। ঠিক আছে, তাহলে তুমি কি করবা? এই ফোল্ডারটা দেখেছো, এই যে চেন দেখা যাচ্ছে না, এটা জিপ ফোল্ডার, এটা হচ্ছে জিপ করা। সেটা আসতেছি পরে। তাহলে তুমি এখান থেকে এটা কপি করবা। এই যে মূল সিএস কিন্তু এটা, এই যে এটা তুমি কপি করবা। কপি করে ওই যে জব 1 নামে একটা ফোল্ডার করতে বলছিলাম, মনে আছে? জব 1, এই জব 1 ফোল্ডারের মধ্যে যে আমি সিএসটা নিয়ে আসলাম। জব 1 ফোল্ডারের মধ্যে আমি সিএসটা নিয়ে আসলাম। এবার কি বলছে? এবার বলছে পিএনজি ছবি 3টা, তাই না? তাহলে এখানে যদি আমি লিখি ডট পিএনজি ইমেজ, লিখে সার্চ দিলাম। এই যে এখানে সার্চের আবার অপশন আছে, বা এখানেও ছবি আসবে। যদি এই জায়গা তুমি ইমেজে ক্লিক করো তাহলে শুধু ইমেজই দেখাবে। তাহলে এখান থেকে তুমি যে কোনো 3টা ছবি ডাউনলোড করবা। এই যে এটার পরে রাইট বাটন ক্লিক করে সেভ এজ, এই সেভ এজে ক্লিক করতে হবে।
ক্লিক করে এবার এটা সেভ করবা কোথায়? জব 1 ফোল্ডারে। ওই জব 1 ফোল্ডার কিন্তু খুঁজে বের করতে হবে, অন্য জায়গায় সেভ করলে কিন্তু হবে না। কোথায় ছিল? ডেস্কটপে। এই যে জব 1। তাহলে এই ছবির একটা এটা কি পিএনজি ইমেজ হবে? এই পিএনজি তো হবে না এখানে, কারণ এই যে এখানে .html দেওয়া, এই .png আসতে হবে এখানে, ফাইল নেম এক্সটেনশনে .png আসতে হবে, কারণ এই ছবিটা হবে না। এই যে এখানে আসছে .png, এটা হবে, এই ছবিটা সেভ হবে পিএনজি আকারে। এটা সেভ করলাম। এটাও পিএনজি হবে, এই যে .png আছে, এটাও সেভ করলাম। এটা WEBP আছে, এটা হবে না। এটাও WEBP। আচ্ছা, WEBP একটা সেভ করি আমি, এখানে একটা টেকনিক আছে। সেভ করলাম। এবার হচ্ছে পিএনজি, সরি জেপিজি। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ। এটাও WEBP আছে, এটাও সেভ করলাম। সেভ ইমেজ। এটা এই যে জেপিজি আছে, সেভ করলাম। 5টা আবার সেভ করা হয়ে গেছে। এবার আমি ফোল্ডারটায় যাই, জব 1 ফোল্ডারে আসছি। এখানে আমি একটু এগুলো রিনেম করে নিচ্ছি। রিনেম করলাম। এই যে 2 নম্বরটা WEBP দেখাচ্ছে, তাই না? এটা আমি আবার রিনেমে যে এই WEBPর জায়গায় এখানে আমি লিখে দেব PNG লিখে রিনেম। ওকে, এই যে এখন পিএনজি মোডে আসছে, এটা আপাতত হবে। 1 2 3, এই যে 3টা পিএনজি, আর এই একটা জেপিজি, আর এই একটা WEBP। এটাকেও আমি জেপিজি করব এখন, জেপিজি করে ওকে। তাহলে এইটা আমার জেপিজি আর এইটা জেপিজি, এই দুইটা জেপিজি, আর বাকি যে 3টা ছবি আছে পিএনজি। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমার ডাউনলোড করা। এবার এই 5টা ছবিকে পিডিএফ বানাতে হবে আমার। পিডিএফ বানাতে গেলে আবার আমাকে ইন্টারনেট যাইতে হবে। ইন্টারনেটে গিয়ে এখানে আমি সার্চ করব আই লাভ পিডিএফ। আই লাভ পিডিএফ এ সার্চ যাব, এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে এই যে এখানে আছে মার্জ ইমেজ টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ, অর্থাৎ ছবি থেকে আমি পিডিএফ বানাবো। এটাতে যাইতে হবে, ইমেজ টু পিডিএফ। ক্লিক করে সিলেক্ট জেপিজি ইমেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওই ছবিগুলো কোথায় আছে আমাকে দেখাই দিতে হবে। ডেস্কটপ, জব 1। এবার এখানে ছবিগুলো আমি দেখাই দেবো। দেখো এখানে কিন্তু ছবি বাদে আর কিছু দেখাচ্ছে না, কিন্তু মূল ফোল্ডারের ভিতরে কিন্তু একটা পিডিএফ ফাইল ছিল, সেটা কিন্তু দেখাচ্ছে না, কারণ এখানে ছবি থেকে পিডিএফ করব বিধায় শুধু যেগুলো ছবি সেইগুলোই দেখাবে। তাহলে এখানে সবগুলো আমি সেভ করব। মাউস চেপে ধরেও করতে পারো, কিবোর্ড থেকে কন্ট্রোল-A দিয়েও করতে পারো, করে ওপেন। এই দেখো 5টা ছবি এখানে চলে আসছে। এবার এটা যে কনভার্ট টু পিডিএফ, এটাকে কনভার্ট করলাম।
কনভার্ট হয়ে গেছে, এবার এটা ডাউনলোড, এই যে ডাউনলোড হচ্ছে। ওই ডাউনলোডের মধ্যে গেলে এই যে এটা পাবা, এই যে এটা হচ্ছে সেই পিডিএফ আকারে 5টা ছবি আছে এখানে। এইবার এইটাকেও আমি কি করব, কপি করে ওই ফোল্ডারের মধ্যে নিতে হবে, এই ফোল্ডারের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমার সিএস আর এটা হচ্ছে ইমেজ। এই যে এটা সিএস, এটা হচ্ছে আমার ছবির যে পিডিএফ করলাম সেই ফাইল। এবার এই একটা ফোল্ডারের মধ্যে কিন্তু সব আছে, আমার ডাউনলোড করা ছবি আছে, সিএস আছে, যেটা পিডিএফ তৈরি করলাম সেটাও কিন্তু আছে, সব এটার মধ্যে আছে। এবার এটারে আমি জিপ করব, জিপ কিভাবে করব, এইটার রাইট বাটন ক্লিক করে এই যে কম্প্রেস টু, ফোল্ডারের উপরে রাইট বাটন ক্লিক করে কম্প্রেস টু জিপ ফাইল, এই জিপ ফাইলে ক্লিক করলাম। এই দেখো এখানে চলে আসছে job1 জিপ। দেখেছো এই যে job1 জিপ, এই যে এটা। এবার এই ফোল্ডারটা তোমারে ইমেল করে পাঠাতে হবে। ইমেল করা কালকে সবাই দেখছিলে কিভাবে করতে হয়, তারপর আমি আর একবার করে দেখাচ্ছি। তুমি তোমার মেইলে লগ ইন করবা, মেইলে লগ ইন করে জিমেইলে আসবা, জিমেইল থেকে এই যে কম্পোজে আসার পরে এখানে ঠিকানা দিবা, যার কাছে পাঠাবা তার ঠিকানা দিবা। সাবজেক্টে তোমার কি লিখবা, নাম আর রোল বা রেজিস্ট্রেশন নাম্বার, 4 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা। লেখার পরে এই যে নিচে অ্যাটাচমেন্ট আছে বাম পাশ থেকে 3 নম্বরটা, ওই যে রয়্যাল ক্লিপ আছে, রয়্যাল ক্লিপের মতো একটা লোগো দেওয়া আছে, এটার পরে ক্লিক করলে এইবার তোমাকে ওই ফোল্ডারটা দেখাইতে হবে। ডেস্কটপ থেকে এই যে জিপ, এই যে জিপ করে দিলে এই যে জিপ ফাইলটা এখানে আপলোড নিয়ে দিল। জিপ না করলে কি হবে, জিপ না করলে যেটা হবে, তুমি যদি এই ফোল্ডার করতে নিতে চাও, এই ফোল্ডারটা ডিরেক্ট যাবে না, ফোল্ডার ওপেন হবে, ফোল্ডারের ফাইলগুলো আলাদা আলাদা ভাবে যাবে। আর জিপ করলে পুরো ফোল্ডারটা ধরে একবারে যাবে। জিপের সুবিধা এই একটা সুবিধা, গতকালকে পরশুদিন বলছিলাম আমি রিটার্ন বোঝানোর সময়। তাহলে এই যে এখানে কিন্তু এই যে নিচে এই জায়গা কিন্তু চলে আসছে আমার এই যে ফোল্ডারটা। এবার এটা সেন্ড বাটনে ক্লিক করলে তার কাছে চলে যাবে। অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর তার ইমেল আইডি লিখে দেবে বোর্ডে, তোমাকে ওই ইমেল আইডিতে এটা পাঠাতে হবে। এই জিনিসটা বোঝা গেছে?